বন্ধুরা আমি ইন্দ্রনীল অ্যান্ড ওয়েলকাম টু টেক ম্যাজিকের সকলকে স্বাগত করছি। আমি ইন্দ্রনীল। তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু তোমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছি। আর আজকের ভিডিওটি জিপিএল থিমের ওপর ভিত্তি করে এবং জিপিএল থিমের খুঁটিনাটি বিষয় ভালো মন্দ দিকগুলোকে তুলে ধরাই আজকের আমাদের এই ভিডিওর কাজ। তো এবার আমরা শুরু করছি আমাদের ভিডিও। আর হ্যাঁ, আমরা কিন্তু জিপিএল থিম নিয়ে এর মধ্যেই একটা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি যে কি করে আমরা খুব সেফলি খুব কম পয়সায় কোন কোন ভালো সাইটগুলো থেকে জিপিএল থিম কিনতে পারি সেই সকল 5টি সাইটকে নিয়ে কিন্তু তৈরি করা আমাদের সেই ভিডিওটি। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। জিপিএল এর পুরো নাম হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স। জিপিএলকে আনার উদ্দেশ্য একটাই ছিল যে ইউজারকে স্বাধীনতা দেওয়া। হ্যাঁ, এই ইউজার জিপিএল ভার্সন এর থিম ইউজ করে তারা কিন্তু সেই থিমের কোড তারা দেখতে পারে এবং চাইলে তারা এডিটও করতে পারে, এবং তারা চাইলে সেই থিমটিকে কিন্তু তারা কাউকে সেটা বিক্রি করতে পারে, এবং তারা যদি চায় তাহলে সেই থিমটিকে তারা প্রয়োজন মতো মডিফাই করে সেটাকে কিন্তু রিসেলও করতে পারে। এবং ওয়ার্ডপ্রেসে বন্ধুরা যে সকল থিম বা প্লাগইন আছে সেগুলো সবই কি জিপিএল ভার্সনের না, এতে কিন্তু কিছু ব্যতিক্রমও আছে। আর হ্যাঁ, আজকে আমরা যে দেখি ওয়ার্ডপ্রেসের এত জনপ্রিয়তা, এর পেছনে কিন্তু এই জিপিএল লাইসেন্সিং এর একটা কিন্তু বড় অবদান আছে। কারণ এই জিপিএল লাইসেন্সের কারণেই কিন্তু এই ওয়ার্ডপ্রেস এতটা সমৃদ্ধ হয়েছে, এবং ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন এর যে ভান্ডার এটাও কিন্তু এই কারণেই সমৃদ্ধ হয়েছে। আজকে আমরা দেখি যে অ্যান্ড্রয়েড এতটা সমৃদ্ধ তা কিন্তু এই ওপেন সোর্সের জন্যই। ঠিক তেমনই কিন্তু এই সেম বিষয়ের জন্য ওয়ার্ডপ্রেসও কিন্তু আজকে আমরা দেখতে পাই যে এতটা জনপ্রিয় হয়েছে। তো জিপিএল থিমের ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে এবার আমরা আলোচনা করছি। তো আমরা বেশি কিছু আলোচনা করব না। জিপিএল থিমের ভালো দিক আমি যদি বলি যে জিপিএল থিম আমরা খুব কম পয়সায় কিনতে পারি। আমার মনে হয় যে জিপিএল থিমের খারাপ দিক যে জিপিএল থিমে কিন্তু কোডে চেঞ্জেস থাকতে পারে, এবং জিপিএল থিমে ফাইলে কিন্তু ভাইরাসও থাকতে পারে। এটা যেমন একটা বিষয়। এবং জিপিএল থিমের আরও একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে জিপিএল থিমকে আমরা অটোমেটিক উপায়ে আপডেট করতে পারি না। তো আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদেরকে কোনো প্লাগইন ইউজ করতে হয়, বা আমরা যদি প্লাগইন দিয়েও করতে যাই তো অনেক ক্ষেত্রে আমাদের সাইট কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটাই কিন্তু জিপিএল থিমের সবচেয়ে বড় সমস্যা। এবং এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি যে কী করে আমরা খুব সহজেই জিপিএল থিমকে আপডেট করতে পারি। তো তোমরা যদি সেই ভিডিও বা সেই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কিন্তু নিচে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সবশেষ আমার মতে মনে হয় যে জিপিএল থিম ব্যবহার করা উচিত কি উচিত না, এই তর্কে বা বিতর্কে আমি সেইভাবে যাচ্ছি না। তো আমি বলবো আমাদের যদি বাজেট কম থাকে তাহলে আমাদেরকে তো অবশ্যই, আমাদের আর কোনো উপায় নেই, আমাদেরকে জিপিএল থিম ব্যবহার করতে হবে। এবং যদি আমাদের বাজেট বেশি থাকে এবং আমরা একটা ফুললি প্রফেশনাল কাজ করতে যাচ্ছি, কোনো ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছি যে আমাদেরকে ফুল পে করছে, অনেক টাকা দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অরিজিনাল থিমই ব্যবহার করা দরকার। তো সেক্ষেত্রে আমাদেরকে জিপিএল ভার্সন ইউজ না করাই শ্রেয়। তো বন্ধুরা, জিপিএল থিম নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না নিচে কমেন্ট সেকশনে। তোমাদের তালি কিংবা গালি যেটাই হোক না কেন জানাও আমাদের নিচে কমেন্ট সেকশনে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও জানাতে পারো আমাদেরকে কমেন্ট করে। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।